দেশকে বিশ্বমঞ্চে বারবার সম্মান এনে দিয়েছেন সাকিব। একটু বেখাপ্পাভাবে বিদায় বললেন। যে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিলেন, সেখানেই নিজের নিরাপত্তা চাইলেন। অলরাউন্ডার হিসেবে লম্বা সময় নাম্বার 1 ছিলেন সাকিব। তিনি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন, অথচ মাঠের গার্ড অফ অনার পাবেন না। তাকে ঘিরে সংবর্ধনা জানাবে না ক্রিকেটাররা, মাঠে জড়ো হবে না হাজারো ক্রিকেট ভক্ত। এমন তো হওয়ার কথা ছিল না। কিভাবে এমন হয়ে গেল সবকিছু? তার তো মাথা উঁচু করে বীরের বেশে টি-20 থেকে বিদায় নেওয়ার কথা। এই ফরম্যাটে উইকেট তোলার বিচারে সেরা 3 জনের একজন সাকিব। তার উপরে কেবল নিউজিল্যান্ডের টিম সাউদি ও আফগানিস্তানের রশিদ খান। গত বিশ্বকাপেই তার ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন, নিজেই জানতেন না। কিন্তু সেবারই সবচেয়ে বেশি 43টি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। তার আগে আছে কেবল রোহিত শর্মা। বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট, তার রেকর্ড 50টি। ব্যাটার সাকিবও বাংলাদেশের মধ্যে সেরা। 129 ম্যাচে 2551 রান তার। বেশি রান তোলার বিচারে বিশ্বে 13তম ক্রিকেটার তিনি। গত নির্বাচনের আগে রাজনীতিতে নাম লিখেছেন সাকিব। আগেও বারবার বিতর্কে জড়িয়েছিলেন সাকিব, কিন্তু সবচেয়ে বড় ভুলটা যেন হলো এখানেই। এর পেছনে দায়টা কি সাকিবের? রাজনীতিতে খুব বেশি সময় দিয়েছেন বা পেয়েছেন তা নয়, এমন অভাগা সাকিব 6 মাসও এমপি থাকতে পারলেন না। 17 বছরেও উজ্জ্বল ক্যারিয়ার। এই 6 মাসেই সরকারের 15 বছরের অপকর্মের দায় বর্তেছে তার কাঁধে। সাকিবও ক্ষমতার মোহে ছিলেন যেন অন্ধ, দলের বিরুদ্ধে যাননি, তাই দায় আছে তারও। ক্যারিয়ারের পড়তি বেলায় তার দায়িত্ববোধ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ছিল। খেলার সিদ্ধান্ত নিতেন ইচ্ছামতো। তার বিদেশি লীগ একেবারেই মিস করতেন না। খেলার বাইরেও ব্যবসার বড় জগৎ গড়েছিলেন সাকিব। রেস্তোরাঁর ব্যবসা, শেয়ার বিজনেস, কাঁকড়া ও চিংড়ির ঘের, সোনার ব্যবসা, কোথায় বিনিয়োগ নেই তার। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধন, বিজ্ঞাপনে অভিনয় সবই চলেছে সমান তালে। পরিবার থাকে যুক্তরাষ্ট্রে, সেখানেও সময় দিতে হয়। এত ব্যস্ততার ভিড়ে শেষ দিকে ক্রিকেটটাই হয়ে গেছে তার কাছে গৌণ। তাই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হয়েছেন ব্যাড বয়। ভক্তরা মুখ ফিরিয়ে নিয়েছেন। সাকিবের রাজনৈতিক অফিস পুড়িয়ে দিয়েছেন। হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা। তাই মনে হচ্ছে যেন অবসরের পর সংবর্ধনা তার মূল চাওয়া নয়, যেন দেশে ফিরে নিরাপত্তা পাওয়াটাই তার কাছে মুখ্য। ভুলে ভরা কর্মকাণ্ডই যেন ক্যারিয়ারটাকে আর বাড়তে দিল না। দেশে আসতে না পারলে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিবের শেষ টেস্ট। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন এই অলরাউন্ডার। সেই সুযোগ তিনি পাবেন কিনা, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। সাকিব নিজের যত ক্ষতি করেছেন, তার শত্রুরাও হয়তো ততটা করেননি।